হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? সকলে আশা করছি সকলে ভালোই আছেন। আজকে আমি বানাচ্ছি কোরিয়ান্ডার চিকেন। তো তার জন্য কোরিয়ান্ডার চিকেন বানানোর জন্য আমি নিয়েছি চিকেন 500 গ্রাম। তাতে ভালো নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। দেখুন, এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, আমি সরষের তেল দিয়ে করছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 4টে লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভাজা ভাজা করতে থাকবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে আবার কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, একটা বাটিতে ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, 1 টেবিল চামচ। আর অল্প নিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এটা একটু জল দিয়ে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, মিক্সিতে আমি এবারে করিয়ান্ডারগুলো পেস্ট করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে। এর কালারটা ঠিক রাখার জন্য একটা আইস কিউব দিয়ে দিচ্ছি। একটু কাজু বেটে রেখেছিলাম বন্ধুরা থিকনেসটা বাড়ানোর জন্য, সেই জন্য একটু কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পেস্ট। এটা দিয়ে ভালো করে মিক্স করে 3-4 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কোরিয়ান্ডার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এটা কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কোরিয়ান্ডার চিকেন একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে জানাবেন কমেন্ট করে। আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।